ইসলাম আল্লাহ প্রদত্ত একটি জীবন বিধান যা সার্বজনীন। ইসলাম শব্দটির উৎপত্তি সিলমুন ধাতু থেকে, যার অর্থ শান্তি। আর আল ইসলাম শব্দের অর্থ হলো আল ইসতিসলাম, অর্থাৎ আল ইসতিসলাম মানে বশ্যতা স্বীকার করা, বশ্যতা স্বীকার করা, আত্মসমর্পণ করা, অনুগত হওয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বললেন যে আপনি আত্মসমর্পণ করুন, মানে আপনি মুসলিম হন, আত্মসমর্পণ করুন। জি জি জি, আপনি আত্মসমর্পণ করুন। এখানে একটা বিষয় আছে যে আত্মসমর্পণ বলতে কি বুঝায়। এমন একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন যে যখনই বললেন আসলিম, আপনি মুসলিম হন এবং আত্মসমর্পণ করুন, সঙ্গে সঙ্গে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আসলে যখন ইসলাম আমি পাবো, তখন ইসলামের আহকাম বিধিবিধানগুলো সঙ্গে সঙ্গে আমি মেনে নিব, আত্মসমর্পণ করব। আমি প্রশ্ন করব না কেন করব, কোথায় করব, কোন সময় করব, কিভাবে করব। আমি প্রথমত বলে নিই যে ঠিক আছে, আমি আত্মসমর্পণ করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আগে মেনে নেওয়ার বিষয়। এই জন্য ইসলাম মানে কি আগে মেনে নেওয়া। যেমন হাদিসটাতে আনিবু লিল্লাহি ওয়া আসলিমু লাহ, মাসলামুল্লাহ, জি, এখানে একটা বিষয় বলা যায় যে আগে মেনে নিই। ইসলাম যে আত্মসমর্পণ বিষয়, আগে যদি স্বীকার করে নিই তাহলে তার ফায়দা রয়েছে। ইসলাম যে মেনে নেওয়ার বিষয়, সেটা আমরা একটা উদাহরণ এখানে দিতে পারি হাদিস থেকে। যদি কোনো ব্যক্তি শুধু মেনে নেয়, তাহলে তার প্রতিদানটা কি হতে পারে। জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, অর্থাৎ সাহাবী না, বেদুইন ব্যক্তি, গ্রাম্য এলাকা থেকে এসে বললেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, এমন কিছু আমলের কথা আপনি বলুন, আমল করলে আমি জান্নাতে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা বিষয় বললেন। তখন হজটা ফরজ হয়নি। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা আর শিরক করবেন। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। ওয়া তুআদ্দুজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমাদান, আর রমাদানের সিয়াম পালন করবে। এই চারটি বিষয় বলার পরে ওই ব্যক্তি বলল, ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিন, আল্লাহর কসম করে বলছে এর বেশিও করবো না, কমও করবো না। কেবল তিনি মেনে নিলেন, স্বীকারোক্তি দিলেন। এরপরে যখন ফালাম্মা আল্লাহ, লোকটি যখন চলে যাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, মান সাররা আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, তোমরা কে চাও একজন জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে, উনজুর ইলা হাযা, তোমরা এই ব্যক্তিকে দেখে নাও। এই ব্যক্তি কিন্তু সালাত আদায় করেনি, সিয়াম পালন করেনি, যাকাত দেয়নি, কিন্তু স্বীকারোক্তি দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ভূষিত করলেন। সুতরাং ইসলাম যে মেনে নেওয়ার বিষয়, প্রথমত মেনে নিতে হবে এই তিনটাকে, তার বাকিটা হলো আমলের বিষয়, সেটা পরে আসবে। জি, আমরা যেটা স্পষ্ট জানতে পারলাম যে ইসলাম মানে বশ্যতা স্বীকার করা। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন এর তাওহীদকে এবং তিনি যেগুলি মানতে বলেছেন সেগুলি মেনে নেওয়ার নাম হলো ইসলাম। আর যে ব্যক্তি ইসলাম মানবেন তিনি হবেন মুসলিম, অর্থাৎ তিনি তাৎক্ষণিক বশ্যতা স্বীকার করবেন, এই ক্ষেত্রে কোনো কালক্ষেপণ করবেন না। যেমনটি দৃষ্টান্ত আমরা জানলাম কোরআনুল কারীম থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের কথা। তাকে যখন বলা হলো আসলিম, তাৎক্ষণিক তিনি বললেন আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন। আর এটাও আমরা জানলাম যে ব্যক্তি মেনে নিয়ে তার ফল কি, মেনে নেওয়ার স্বীকৃতি দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জান্নাতি বলে আখ্যায়িত করে দিলেন। কে আছো, নয়নকে শীতল করতে চাও, দুনিয়াতে কোনো বেহেশতি মানুষ দেখে, সেজন্য এই লোকটাকে দেখে নেই। আল্লাহু আকবার।